দ্য পাওয়ার অব ডেভিল। জন্ম মৃত্যু অস্বাভাবিক কিছু নয়। ইরানি নেতার মৃত্যুও তেমন অস্বাভাবিক কিছু নয়। একটা জাতিকে পরিচালনার দায়িত্বে কে থাকবেন সেটা সেই জাতির নাগরিকগণই নির্ধারণ করবেন। এই যৌক্তিক কারণে ইসরায়েল মার্কিনী সামরিক শক্তিকে আমি শয়তানি শক্তিরূপে নির্ধারণ করছি। এই বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে চাইলে জনতা পার্টির চেয়ারম্যান জনাব মোহাম্মদ তারেক রহমানের ৬ মিনিটের একটি লেকচার শুনতে হবে। তাহলেই বাকিটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এমন অনেক নাগরিক আছে যারা আমেরিকার আগ্রাসনকে আগ্রাসন মনে করে না এবং এটাকে আরও গর্বের বিষয় মনে করে আমেরিকার সাথে এই ধরনের সম্পর্ককে। আজকে মধ্যপ্রাচ্যের দিকে দেখেন, সেটা বাহরাইন হোক, দুবাই হোক, কাতার, ওমান অথবা সৌদি আরব, দেখুন ইরানে হামলা করেছে এবং বাহরাইন এই জায়গাগুলোতে যুক্তরাষ্ট্রের যে ইস্টাবলিশমেন্টগুলো আছে, বিমানবন্দরগুলো আছে, তাদের যে সেনা ক্যাম্প আছে, এই জায়গাগুলোতে ইরান সহজ হামলা লক্ষ্যবস্তু হিসেবে হামলা করছে। দেখুন আমেরিকা কিন্তু এখানে এসে জায়গা দিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো জায়গা দিল তাদেরকে কোনো একটা স্বার্থে। সেটা হতে পারে যে তাদের দেশে সরকার পতনের ক্ষেত্রে আমেরিকা কখনো কলকাঠি নাড়বে না, তাদের রাজতন্ত্র, সে রাজতন্ত্র কখনো যেন ভেঙে না যায়, এই জন্য আমেরিকার আশীর্বাদ প্রয়োজন। নানা ব্যক্তি স্বার্থে বা রাজ পরিবারের স্বার্থের জন্য তারা আমেরিকাকে সাপোর্ট করে। কিন্তু আজকে দেখেন আমেরিকা আমেরিকায় কিন্তু ইরান হামলা করছে না, হামলা করছে কোথায়? তার নিকটতম লক্ষ্যবস্তু দুবাইয়ে, হামলা করছে ওমানে, কাতারে। এই বিষয়গুলো খেয়াল করেছেন? আবার দেখেন বাহরাইনের কথা বলতেছি, আপনার বাহরাইন বাহরাইনের উপর দিয়ে যখন যাচ্ছে কোনো একটা ইরানি রকেট ইসরায়েলের উদ্দেশ্যে যাচ্ছে, বাহরাইন মাঝপথে থেমে দিচ্ছে। এই যে দালালি, দাসত্ব, এই বিষয়গুলো কখন কাল হয়ে দাঁড়ায়। আজকে দেখেন আমেরিকা সরাসরি আক্রান্ত হচ্ছে না, আক্রান্ত হলো কে? ওমান, কাতার, কুয়েত, দুবাই। এই বিষয়গুলো বাংলাদেশে যারা আমেরিকার দালাল আছে, আমেরিকার আগ্রাসনকে যারা বন্ধুত্ব হিসেবে মেনে নেয়, তারা যেন খেয়াল রাখে যে এইখানে চট্টগ্রামে, সেন্ট মার্টিনে বা কোথাও একটা জায়গায় আমেরিকাকে জায়গা দেওয়া, তার মানে নিজের ঘরে বিপদ ডেকে নিয়ে আসা। কারণ চায়না আর আমেরিকা যখন দ্বন্দ্ব হবে, তখন কিন্তু চায়না কিন্তু ওই দূরে আমেরিকাতে গিয়ে হামলা করবে না, তারা বাংলাদেশে যদি আমেরিকার কোনো ঘাঁটি থাকে কোনো জায়গায়, সেখানে হামলা করবে। আর সেখানে হামলা করবে যে, দেখেন সেনা ঘাঁটিতে হামলা করছে দুবাইয়ে, কিন্তু সারা দিকের বিভিন্ন জায়গায় মানুষ ছোটাছুটি, উপর দিয়ে বোমা যাচ্ছে, উপর দিয়ে মিসাইল যাচ্ছে, তারা দুশ্চিন্তা কিছু করতে পারছে না, দৌড়াদৌড়ি করতেছে সবাই। তাহলে আপনারাও কি এরকম দৌড়াদৌড়ি করতে চান? দক্ষিণ এশিয়ার রাষ্ট্রসমূহ যেগুলো আছে, এই রাষ্ট্রসমূহের মধ্যে একটা চরম বন্ধুত্বের জায়গা হলো তারা নিজেরা দ্বন্দ্ব করে, বিবাদ করে, ঝগড়া করে, কিন্তু কখনো নিজেরা সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার ক্ষেত্রে আমেরিকাকে ডেকে আনে না, কখনো কখনো ডেকে নিয়ে আসে না। হ্যাঁ, যেমন ভারত চীন সবসময় দ্বন্দ্ব করে, একের বুকে বুক ঠেকায় লড়াই করতেছে, কিন্তু ওই বিষয়ে ভারত আমেরিকা সাহায্য নিচ্ছে না, যে এই জায়গাতে আমেরিকাকে কেউ ঘাঁটিহীন বানানোর জায়গা দেবে, সেটার একটা বিষয়। দেখেন আফগানিস্তানের ক্ষেত্রে পাকিস্তান আমেরিকাকে জায়গা দিছে না, জায়গা দিছে না। যখন আফগানিস্তান আমেরিকা যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, পাকিস্তান কিছু না কিছু তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং দেখেন এই আফগানিস্তানকে জায়গা দেওয়াকে কেন্দ্র করে আমেরিকা এখানে আছে, এই ধরনের একটা বিষয়। দেখেন আফগানিস্তান এবং হলো ওই পাকিস্তান এখনও কিন্তু লড়াই হচ্ছে, পাকিস্তান জায়গা দিয়েছে, এখনও লড়াই হচ্ছে, এই দ্বন্দ্ব। সুতরাং আমেরিকা, আমরা বাহ্যিকভাবে যেটা দেখি যে কোনো দেশকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বা এরকম এরকম, দেখুন এই যে ইরানে হামলা করলো, হামলাটা পাল্টা হামলা কোথায় করছে? আমেরিকার সেনাঘাঁটি দুবাইয়ে। তা এখন কি করতে হবে দুবাই সরকারকে? নিজের দেশকে রক্ষা করার জন্য এখন তাদের অ্যান্টি মিসাইল প্রযুক্তি আমেরিকার কাছ থেকে কিনতে হবে, যে আকাশে যেন মিসাইল ধ্বংস হয়ে যায়। তাহলে আমেরিকার এই চালটা মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রির একটা কৌশল হতে পারে না? সুতরাং যে সকল পাগল ছাগল, আমরা যখন বলছিলাম যে বন্দর এ সকল বিদেশিদের হাতে দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সতর্ক থাকতে হবে, তারা আমাদেরকে অনেক সময় না বুঝা গালিগালাজ করেছে। বাস্তবতা হলো রাষ্ট্র সার্বভৌম থাকা খুব জরুরি। আজকে আমার দেশের দেশের প্রতিরক্ষা, আমার দেশের গোপনীয়তা কি হবে এটা যদি বিদেশিদের হাতে বন্ধ থাকে?
তাহলে ওই বিদেশিরা কিন্তু সেই আধিপত্যবাদীদের হাতে তথ্যগুলো দিয়ে দিবে। আমি আমার প্রয়োজনে কখনো ইরানের হেল্প নিতে পারি, কখনো রাশিয়ার হেল্প নিতে পারি, অথবা কোনো একটা মুসলিম দেশের হেল্প নিতে পারি, অথবা মুসলিম দেশ না অন্য একটা দেশ আমার বন্ধু হিসেবে আছে, তাকে আমরা হেল্প হিসেবে নিতে পারি। কিন্তু যখন আপনি বিদেশিদের হাতে বন্ধ থাকবে, তখন আপনার দেশ, আপনি কার সাথে কি নেওয়া লেনদেন করতেছেন, কোন প্রযুক্তি আনতেছেন, হ্যাঁ, সেটা কিন্তু তারা মানবে না। আমেরিকা এবং বাংলাদেশের যে চুক্তিটা আছে, সেই চুক্তির সবচেয়ে গোপনীয়তা দিক হলো যে আমেরিকার স্বার্থ বিরোধী কোনো চুক্তি আমরা চীনের সঙ্গে করতে পারবো না। এখন আমেরিকার স্বার্থবিরোধী চুক্তি কি কি হতে পারে? যেমন অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামরিক ক্ষেত্রে হতে পারে। এমন একটা অস্ত্র আছে যেটা চায়নাকে নিষিদ্ধ করে দিছে, বাংলাদেশের আমদানি করতে পারবে না। অথবা এমন একটা জাহাজ আছে যেই জাহাজটা চায়নার কোনো সম্পর্ক থাকার কারণে নিষেধাজ্ঞার আওতায় আছে, বাংলাদেশও জাহাজ ব্যবহার করতে পারবে না। তো এই বিষয়গুলো না বুঝে অনেকে, একটা রাষ্ট্র যখন মাথা উঁচুকে দাঁড়াতে পারে, তখন রাষ্ট্র অনেক কিছু করতে পারে, রাষ্ট্র অনেক প্রোগ্রেস হয়। কিন্তু রাষ্ট্র যখন কারো কাছে ধরা থাকে, হুম, তখন না রাষ্ট্র আসলে পাখা মেলে উঠতে পারে না নিজের মতো করে। আর এটাই হলো স্বাধীনতা। আজকে মধ্যপ্রাচ্যে দেখেন কিভাবে স্বাধীনতা হরণ হচ্ছে। মধ্যপ্রাচ্যের সার্বভৌমত্ব কিন্তু শেষ শেষ এক ইরানে হামলা করে পুরো মধ্যপ্রাচ্য টার্মোয়েল সিচুয়েশন হয়ে গেছে। ইরান কি করবে? ইরান তো আমেরিকা পর্যন্ত রিচ করতে পারতেছে না, ইরান তো ইসরায়েল পর্যন্ত রিচ করতে পারতেছে না। কি করতে পারতেছে? পাশেই ওখানেই দুবাই আমেরিকার সেনাঘাঁটি, সেখানে গিয়ে হামলা করতেছে। এটাই আর কি। এগুলো সার্বভৌমত্বের বিষয়গুলো, স্বাধীনতার বিষয়গুলো, এগুলো যারা বোঝে না তারা বিভিন্ন সময় ঝোঁকের মাথায় বলে। নগদ নগদ প্রাপ্তির আশায় বিদেশিদের হাতে ধর্ষিত হতে এদের কোনো সমস্যা নাই। ওই জন্য আমি বলেছিলাম যে যারা বন্দরটা বিদেশিদের হাতে দিতে চায়, তারা তাদের বউটা বিদেশিদের হাতে দেখ না কেন। কারণ বাঙালি যুবকরা তো খাটো, তাই না? দেখতে কালো। তাহলে বিদেশিদের হাতে গেলে লম্বা আছে, সুদর্শন আছে, সেগুলো ভালো সার্ভিস দেবে তার বউরে। তো সেগুলো ভালো সার্ভিস বাদ দিয়ে বউ তারের মতো একটা আপনার হলো বেকাতেরা নিয়ে, খাটো একটা কাউকে নিয়ে পড়ে থাকবে কেন? তাই না? ভালোই যদি খোঁজে, বস্তুত আমার দেশ, আমার নিজস্ব উদ্যোগ উদ্ভাবন শক্তিশালী করতে হবে। আমার দেশে প্রযুক্তি সক্ষমতা অর্জন করতে হবে। সব কিছু বিদেশিদের কাছ থেকে নিতে হবে, বিদেশিদের কাছ থেকে নিতে হবে। আমি ওই জন্য বলছিলাম যে আমরা ভালো পারি খারাপ পারি, যতটুকু পারতেছি আমাদের সক্ষমতা বৃদ্ধি করতেছি। আমাদের দুর্নীতি থাকলে আমরা দুর্নীতি আস্তে আস্তে কমাবো, কিন্তু তার মানে এগুলোর অজুহাতে বিদেশিদের হাতে আমাদের সার্বভৌমত্ব তুলে দেবো, এটা আসলে হতে পারে না।